এখন যে পয়েন্টটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ইউজিং হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস কি জানেন? রাইট, হ্যাঁ, তাহলে এটা নিয়ে আমি আলোচনা করলাম না। এরপরে হচ্ছে আপনার প্রোডাক্ট ডেসক্রিপশনস। আচ্ছা দাঁড়ান, আমি আমি একটু একটুখানি দেখাই। এটা দেখেন ব্যাকলিঙ্কও আমি একটা সাইটে যাচ্ছি, একদম খুব দারুণ উদাহরণ। এই এই ওয়েবসাইটটা যদি আপনারা ফলো করেন বুঝতে পারবেন। দেখেন আমি একটা এদের আর্টিকেলে যাই, দেখছেন এই লাইনটা থেকে এই লাইনটার মাঝখানে কতগুলো ফাঁকা জায়গা রাখছে, অথবা এই লাইনটা থেকে এই লাইনের মাঝখানে কতটা স্পেস? হ্যাঁ, রাইট, একটা স্পেস। এই যে ধরেন এটা এটা কেন জানেন? এই হোয়াইট স্পেস রাখা মানে এটা আমি তখন ফার্স্ট আপনাকে বলছিলাম যে একজন ইউজার ইজিলি রিড করতে পারে জিনিসটা। না, হ্যাঁ, এটা এইখানে কোন ট্যাগ ব্যবহার করবেন? এটা প্যারাগ্রাফ, এটা কোনো ট্যাগ না, এটা প্যারাগ্রাফ এর আন্ডারে থাকবে, বুঝতে পারছেন? কিন্তু এইগুলো ট্যাগে থাকবে, এই যে হেডিং গুলো ট্যাগে থাকবে, আর হচ্ছে বডি ডেসক্রিপশন গুলো প্যারাগ্রাফে থাকবে। এবার এখানেও একটা বিষয় আছে, এটা আমি হয়তো বলছি এখানে। এইখানে এইখানে এই ওয়ান পেজ করার সময় এই প্যারাগ্রাফটা কত পিক্সেলে থাকতে হবে জানেন? ফন্টের সাইজ 17 পিক্সেল থাকতে হবে। এটা হচ্ছে গুগল স্ট্যান্ডার্ড। বুঝেন নাই? কেন সাইজ চেঞ্জ করতে হবে? কেন কেউ পারতেছে না? আপনি তাহলে আমি এটা স্টপ করে দেই।